লক্ষ্মী ভাণ্ডারের টাকা নাকি সরকার ফেরত নিচ্ছে, এরকমই একটা খবর কিন্তু অনেক নিউজ চ্যানেলে ঘোরাঘুরি করছে। অর্থাৎ লক্ষ্মী ভাণ্ডারের টাকা অ্যাকাউন্টে ঢুকছে এবং সেই টাকা হঠাৎ করে গায়েব হয়ে যাচ্ছে। এটা অবশ্যই কিন্তু সকলের কাছে একটা বিস্ময়কর ঘটনা। তো বিভিন্ন জায়গায় এই ঘটনা ঘটেছে। তো তার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু কড়া নির্দেশ দিয়েছেন। তো কি নির্দেশ দিলেন এবং কেন লক্ষ্মী ভাণ্ডারের টাকা, বার্ধক্য ভাতার টাকা গায়েব হয়ে যাচ্ছে, এই নিয়ে বিস্তারিত আজকের প্রতিবেদনটি সম্পূর্ণ ওয়াচ করুন এবং যারা চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তো শুরুতেই জানতে হবে নিউজ মাধ্যমে একটি সংবাদ, সকালে দেখে আমিও শকড হয়ে গেছি। তো তাই ভাবলাম বন্ধুদেরকে শেয়ার করি। কি বলা হচ্ছে, লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ফেরত নিবে সরকার, কড়া নির্দেশ সরকারের। দেখুন কি বলা হচ্ছে, লক্ষ্মীর ভাণ্ডারের টাকা গায়েব, তদন্তের নির্দেশ দিলেন মাননীয় মুখ্যমন্ত্রী। পশ্চিমবঙ্গের বিভিন্ন সরকারি প্রকল্পের অধীনে প্রাপকদের জন্য বরাদ্দ করা টাকা সাইবার প্রতারণার মাধ্যমে অন্য অ্যাকাউন্টে চলে যাওয়ার ঘটনায় বড় ধরনের অর্থনৈতিক প্রতারণা ধরা পড়েছে। অর্থাৎ সাইবার প্রতারণার মাধ্যমে আপনার অ্যাকাউন্টে টাকা দেওয়া হচ্ছে লক্ষ্মী ভাণ্ডারে, কিন্তু সেই টাকা চলে যাচ্ছে অন্য কোনো প্রতারকের অ্যাকাউন্টে। এর ফলে বরাদ্দ অর্থ আসল প্রাপকদের কাছে না পৌঁছে সাইবার প্রতারকদের হাতে চলে যাচ্ছে। এই ঘটনায় বেশ কয়েকটি ব্যাংক অ্যাকাউন্ট ইতিমধ্যে ফ্রিজ করা হয়েছে এবং প্রাথমিক তদন্তে ঝাড়খণ্ডের জামতারা, রাজস্থানের আলোয়ারা ও বিহারের গয়ার সাইবার অপরাধ গ্যাংয়ের সংশ্লিষ্টতার সন্দেহ করা হচ্ছে। অর্থাৎ ঝাড়খণ্ডের জামতারা এবং রাজস্থান এবং বিহার কিছু প্রতারকের গ্যাং রয়েছে। তারা কি করেছে, এই লক্ষ্মী ভাণ্ডারের টাকা যখনই আপনাদের অ্যাকাউন্টে পাঠানো হচ্ছে তখন তারা সাইবার ক্রাইমের মাধ্যমে তারা সেই টাকা ট্রান্সফার করে তাদের অ্যাকাউন্টে নিয়ে নিচ্ছে। এটা কিন্তু বিরাট ধরনের একটা কিন্তু ক্রাইম। অর্থ লোপাটে শিক্ষার্থীদের প্রাপ্য থেকেও বঞ্চিত হচ্ছে। অর্থাৎ এই সাইবার প্রতারণার শিকার হয়েছেন পূর্ব মেদিনীপুর, পূর্ব বর্ধমানের বহু শিক্ষার্থী। তরুণীর স্বপ্ন প্রকল্পের অধীনে শিক্ষার্থীদের ট্যাব বা মোবাইল কেনার জন্য অনুদান দেওয়ার কথা ছিল। 18 লক্ষ পড়ুয়ার মধ্যে এই প্রকল্পের আওতায় কিছু জেলার শিক্ষার্থীদের অ্যাকাউন্টে টাকা জমা না পড়ার অভিযোগ উঠে আসে। তদন্তে জানা যায়, প্রকৃত শিক্ষার্থীদের অ্যাকাউন্টের পরিবর্তে সেই অর্থ চলে গেছে প্রতারকদের অ্যাকাউন্টে। বর্তমান প্রতিবেদন অনুসারে প্রাথমিকভাবে 200টিরও বেশি ব্যাংক অ্যাকাউন্ট চিহ্নিত করা হয়েছে যেখানে শিক্ষার্থীদের বরাদ্দকৃত টাকা স্থানান্তরিত হয়েছে। অর্থাৎ শুধু যে লক্ষ্মীর ভাণ্ডার তা নয়, পাশাপাশি কিছুদিন আগে শিক্ষার্থীদের ট্যাবের টাকা দেওয়া হয়েছিল, সেই ট্যাবের টাকাও কিন্তু গায়েব হয়ে গেছে, অর্থাৎ প্রতারকদের অ্যাকাউন্টে চলে গেছে। তো যখন অন্যান্য স্টুডেন্টরা টাকা পাচ্ছে, কিছু স্টুডেন্ট টাকা পাচ্ছে না, তখন তারা কমপ্লেন করেছে এবং সেই কমপ্লেন মাফিক ইনকোয়ারি করতে গিয়ে এটা দেখা গেছে যে বিভিন্ন প্রতারকের অ্যাকাউন্টে ওই টাকা কিন্তু চলে গিয়েছে। ক্ষুব্ধ মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশ, দ্রুত সমাধান করতে হবে। তো মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে এই কমপ্লেন পৌঁছে গেছে এবং তিনি কিন্তু কড়া নির্দেশ দিয়েছেন। এই বিশাল প্রতারণা চক্রের ঘটনা প্রকাশ্যে আসার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কড়া নির্দেশ দিয়েছেন যাতে দ্রুত এই সমস্যার সমাধান হয়। তিনি বলেছেন, যেসব শিক্ষার্থী এখনো তাদের প্রাপ্য টাকা পাননি তাদের যেন দ্রুত সে অর্থ দেওয়া হয়। অভিযোগ জানানো শিক্ষার্থীদের টাকা আগামী সোমবার থেকেই দেওয়া শুরু হবে বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে। মুখ্যমন্ত্রী আরও জানিয়েছেন, যেসব শিক্ষার্থী এখনো তাদের ট্যাবের জন্য টাকা পাননি তাদের দ্রুত এই তথ্য জানিয়ে ব্যবস্থা নেওয়ার জন্য বলা হয়েছে। টাকা ফেরত নিবে সরকার, এই যে খবরটা আপনারা দেখেছেন বিভিন্ন সংবাদ মাধ্যমে, বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে, এই বিষয়ে কিছু প্রতিবেদন। ট্যাবের টাকার সাথে সাথে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকাও অনেক অযোগ্য উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে চলে গেছে। সেই সকল ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা ফেরত নেওয়ার প্রক্রিয়া শুরু করবে প্রশাসন। যে সকল উপভোক্তারা, ভালো করে পয়েন্টটা আপনারা শুনে নিন, যে সমস্ত উপভোক্তারা যোগ্যভাবে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাচ্ছে তাদেরকে টাকা ফেরত দিতে হবে না বা তাদের ব্যাংক অ্যাকাউন্ট থেকে কোনো টাকা কাটা হবে না। শুধুমাত্র যারা অযোগ্য হয়ে টাকা পাচ্ছেন তাদেরকেই টাকা ফেরত দিতে হবে বা তাদের ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা পাঠিয়ে দিতে হবে। অর্থাৎ ভালো করে পয়েন্টটা বন্ধুরা লক্ষ্য রাখুন, টাকা সরকার ডিবিটির মাধ্যমে বিভিন্ন অ্যাকাউন্টে প্রদান করে। সেটা কি কি? লক্ষ্মী ভাণ্ডারের টাকা, বার্ধক্য ভাতার টাকা, বিধবা ভাতার টাকা, প্রতিবন্ধী ভাতার টাকা, ট্যাবের টাকা, কৃষক বন্ধুর টাকা, বিভিন্ন যত সরকারি প্রকল্প আছে প্রত্যেকটা প্রকল্পের টাকা ডিবিটির মাধ্যমে আপনাদের অ্যাকাউন্টে সরাসরি গিয়ে পৌঁছায়।
বাট এই টাকা কি হয়, ডিবিট একটা অনলাইন মাধ্যম, অর্থাৎ এই যে সফটওয়্যারে টোটাল টাকাটা বিভিন্ন অ্যাকাউন্টে যখন পাঠানো হচ্ছে, সেই সময় এই হ্যাকাররা অর্থাৎ বিহারে, ঝাড়খণ্ডে বিভিন্ন বড় বড় হ্যাকারদের অর্থাৎ প্রতারকদের গ্যাং রয়েছে। তারা কি করছে, তারা অনলাইনে এমন সফটওয়্যার তৈরি করেছে, এই টাকা আপনার অ্যাকাউন্টে পাঠাচ্ছে সরকার, সেই টাকা গিয়ে প্রতারকদের অ্যাকাউন্টে জমা হয়ে যাচ্ছে। এটা একটা কিন্তু বিরাট মারাত্মক ধরনের ক্রাইম। তো আপনারা যারা লক্ষ্মী ভান্ডার পেয়েছেন তারা নিশ্চিন্তে থাকুন। যারা দেখছেন যে পাশাপাশি আপনাদের পাড়া প্রতিবেশীর সকলেই লক্ষ্মী ভান্ডার টাকা পেয়ে গেছে, সকলেই কৃষক বন্ধু বার্ধক্য ভাতার টাকা পেয়ে গেছে, বাট আপনি টাকাটা পাননি, সেটা কদিন পাননি? দীর্ঘ 2 মাস 3 মাস। দেখুন, লক্ষ্মী ভান্ডার টাকা প্রথম 1 সপ্তাহের মধ্যে দেওয়া হয়, প্রত্যেক মাসে ইংরেজি মাসে প্রথম 1 সপ্তাহের মধ্যে লক্ষ্মী ভান্ডার টাকা পেমেন্ট করে দেওয়া হয়। কিন্তু দেখা গেল 5 তারিখের মধ্যে কি 7 তারিখের মধ্যে সবাই টাকা পেয়ে গেছে, শুধু আপনি টাকা পাননি। ঘরে চুপচাপ বসে থাকবেন না, ব্যাংকে গিয়ে চেক করুন টাকা পেয়েছেন কিনা। যদি না পেয়ে থাকেন তাহলে অফিসিয়ালি পঞ্চায়েত দপ্তরে গিয়ে লিস্ট আছে, সেই পঞ্চায়েত দপ্তরে বা ব্লক অফিসে গিয়ে যে লিস্ট আছে টাকা পেমেন্টের, সেখানে গিয়ে খোঁজ নিন যে আমি টাকাটা পাইনি কেন। হতে পারে, মেবি হতে পারে আপনার টাকাটাও কিন্তু প্রতারকের অ্যাকাউন্টে চলে গেছে। তাই যাদের যাদের গায়েব হয়ে গেছে টাকা, আবার কারো কারো এমন হয়েছে যে মেসেজ দিয়ে দিয়েছে, টাকা ক্রেডিট হয়েছে, মেসেজ পেয়ে গেছে, ব্যালেন্স দিয়ে দিয়েছে, তার হয়তো 500 টাকা ব্যালেন্স ছিল, লক্ষ্মী ভান্ডারে 100 ঢুকে গেছে, তাহলে 1500 টাকা ব্যালেন্স আছে। তিনি যখন ব্যাংকে গিয়ে টাকা তুলতে গেছেন তখন যে দেখছেন জিরো ব্যালেন্স, ব্যাংকের ম্যানেজার বলছে, মানে যেখানে তুলতে গেছে সেখানে বলছে যে দিদি আপনার তো টাকাই নেই, জিরো ব্যালেন্স, আপনি টাকা কোথেকে তুলবেন? তখন আপনি বলছেন যে আমার তো 1500 টাকা ব্যালেন্স ছিল ভাই, তাহলে টাকা কোথায় গেল? তাহলে কি সরকার টাকা কেটে নিচ্ছে? অর্থাৎ এই যে অনেকেই ভাবছে যে লক্ষ্মী ভান্ডার টাকা দিয়ে তারা আবার কেটে নিচ্ছে, এটা কিন্তু ভুল ধারণা। কারণ টাকা একবার ক্রেডিট হয়ে গেলে, আপনার অ্যাকাউন্টে জমা হয়ে গেলে কাটার ক্ষমতা কারণ নেই। তো সেই জায়গায় আপনার টাকা জমা হয়ে কি করে উড়ে যাচ্ছে, এটাই হলো প্রতারণা, সাইবার ক্রাইম প্রতারণা। এটা এত উন্নত সফটওয়্যার ওদের কাছে থাকে, হ্যাকারদের কাছে, ওরা কি করে আপনার অ্যাকাউন্ট থেকে টাকা সরাসরি গায়েব করে দিতে পারে। তো সেই জন্যই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে সমস্ত ছাত্রদের ট্যাবের টাকা গায়েব হয়ে গেছে, যে সমস্ত মহিলাদের লক্ষ্মী ভান্ডারের টাকা গায়েব হয়ে গেছে, যে সমস্ত দাদু ঠাকুমাদের বৃদ্ধ ভাতার টাকা গায়েব হয়ে গেছে, সেই টাকা যাতে আর গায়েব না হয়, এবং কৃষক বন্ধুর টাকা বলুন, বার্ধক্য ভাতার টাকা বলুন, বিধবা ভাতার টাকা বলুন, বিভিন্ন ছাত্রদের ট্যাবের টাকা বলুন, যে টাকা গায়েব হয়ে গেছে সেই টাকাগুলো যাতে মানুষ সঠিক সময়ে পায় এবং সঠিক অ্যাকাউন্টে তাদের পৌঁছে যায়, যাতে মানুষ তাদের সঠিক ধার্য করা যে প্রকল্প সেটা পায়, তার জন্য কিন্তু কড়া নির্দেশ দিয়েছেন প্রশাসনকে, এবং প্রশাসনই এই প্রক্রিয়াটি সম্পন্ন করবেন। তো যারা টাকা পাননি বা যাদের সঙ্গে এরকম ঘটনা ঘটেছে তারা কিন্তু নিশ্চিত থাকুন, কারণ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু সোমবারের মধ্যে কড়া নির্দেশ দিয়েছেন বিষয়টিকে লক্ষ্য রাখার জন্য প্রশাসনকে। তো চলুন বন্ধুরা, আজকে ছোট্ট ভিডিও এখানেই সমাপ্ত করলাম, দেখাবেন নেক্সট ভিডিওতে। আর যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, কারণ এই চ্যানেলে আমি রাজ্য সরকার, কেন্দ্র সরকারের বিভিন্ন আপডেট প্রকল্পের খবর শেয়ার করে থাকি।